আমাদের প্রিয় যদি লিটন দাস যদি অস্ট্রেলিয়া সিরিজে থাকে তাহলে খেলাটা জমবে। কারণ লিটন দাস ছাড়া বাংলাদেশে বর্তমানে কোনো ভালো একটা প্লেয়ার না, যেটা বাস্তবতা হে T20 ODI টেস্ট তিনও ফর্মেটে ভালো খেলে। দেখেন আপনি পরপর যে দুইটা টেস্ট সিরিজ পাকিস্তানের সাথে দিচ্ছে, সেখানে সবচেয়ে বড় অবদান আছে লিটন দাসের। 26 রানে 6 উইকেট, সেখান থেকে ম্যাচ জিতিয়ে আনছে। 106 রানে 116 রানে 6 উইকেট, সেখান থেকে ম্যাচ জিতিয়ে আনছে লিটন দাসে। লিটন দাস পাকিস্তানের একটা জম হয়ে গেছে, জম। কারণ পাকিস্তানের সাথে অনেক ভালো খেলে, লিটন দাসের অ্যাভারেজও ভালো আমি দেখছি। তবে অস্ট্রেলিয়ার সাথে তো এখন আমরা জানি না, যদি পরের ভাই অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ ডাবল সেঞ্চুরি মারে দেয় লিটন দাস, আছে সক্ষমতা আছে লিটন দাসের কাছে। কারণ লিটন দাসের ক্যাপাবিলিটি আছে, কিন্তু মনের ভিতরে একটা ভয় থাকে। আমি দেখছি ভয় নিয়ে খেলে, কিন্তু যদি সাবাস নিয়ে খেলে এই হ্যাজলুড ফ্যাট কামিজ কন এগুলারে স্কট বট এগুলারে তুলা করিয়ে যাবে লিটন দাসে। এখানে আবার আছে আমাদের মমিনুল হক আছে, হেয়ার টেস্ট ব্যাটার, মুশফিক আছে অভিজ্ঞতা। যদি ম্যাচটা জিততে পারে লিটন দাস ভাই আমার পক্ষে থেকে তোরা আমি মিষ্টি খাওয়াবো, তুই আমার কাছ থেকে নিয়ে যাস ভাই, তুই আমার বড় ভাই ছোট ভাইয়ের কাছ থেকে মিষ্টি খাস। যদি সিরিজ জিতে লাগতো না, একটা ম্যাচ যদি জিততে পারে লিটন দাসের, আমি সৌদি আরব থেকে বলছি, সৌদি আরব থেকে আমি যত বড় উপহার চাই, উপহার দিতে না, বড় উপহার মিষ্টি খাওয়াবো, আমি মিষ্টি খাওয়াবো, রসমালাই খাওয়াবো, সমস্যা নাই। যদি ম্যাচটা জিততে পারে, নাহিদ রানা থাকলে আরো ভালো হইতো, কিন্তু যে নাহিদ রানা নাই এটা হলো দুঃখজনক বিষয়। তবে আমি আশাবাদী যে এতটুকু আছে, এতটুকু ম্যাচ জিততে হবে, এটা নিয়ে আমি চিন্তা করি না। লিটন দাস ভাই এগিয়ে যাও, এটা চিন্তা করি না।